সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন, মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য। আজ আপনাদের মাঝে আলোচনা করব আপনারা যারা ইএফটিতে বেতন পেয়েছেন অথবা পাননি সেই সংক্রান্ত বিষয় নিয়ে। ইএফটিতে যারা বেতন এখন পর্যন্ত পাননি তারা আদৌ পাবেন কিনা সেই বিষয়ে এবং কবে পাবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মূলত আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তথ্যটি অথেন্টিকভাবে তুলে ধরার জন্য আমরা মূলত ইএমআইএস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন সিস্টেম এর অফিসিয়াল যে ফেসবুক পেজ, আমরা সেই পেজে প্রবেশ করে এর আদ্যপান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন যদি আমরা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর অফিসিয়াল ফেসবুক পেজের একটু নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 ঘন্টা আগে এমপিও ইএফটি নিয়ে একটি পোস্ট এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে কিছু কথা বলা রয়েছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে বলা রয়েছে, 1 জানুয়ারি 2025 থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রদান শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও শিটের নামের বানান ও জন্ম তারিখের সাথে তার এনআইডি এর নামের বানান ও জন্ম তারিখের হুবহু মিল আছে এবং ব্যাংক হিসাবের তথ্য সঠিক আছে, তারা ইতিমধ্যে ইএফটিতে এমপিও অর্থ পেয়েছেন। যাদের এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডির নাম ও জন্ম তারিখের ডট, কমা, স্পেস বা হাইফেন এর মতো সামান্য অমিল রয়েছে, আগামী সপ্তাহে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। অর্থাৎ আপনারা এখানে এই লাইনটি পড়ে স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন যে যাদের এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি এর নাম ও জন্ম তারিখের ডট, অর্থাৎ এমডির পরে আপনাদের অনেকের ডট আছে, ডট নেই, নামের বানানে স্পেস থাকতে পারে, আবার স্পেস নাও থাকতে পারে, কমা থাকতে পারে, হাইফেন থাকতে পারে, এই সংক্রান্ত যে সামান্য ছোট ছোট ভুলগুলো বা অমিল, সেটিকে মূলত অগ্রাহ্য করা হবে। অগ্রাহ্য করে আপনাদের এমপিও যে অর্থ ইএফটির মাধ্যমে সেটি আগামী সপ্তাহে আপনারা পাবেন ইনশাল্লাহ। তবে আরও একটি শর্ত বলা রয়েছে এখানে, তবে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের এনআইডির নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে, তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে, অন্যথায় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে, যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে, আর যাদের এমপিও শিটে তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপিও এর তথ্য সংশোধন করতে হবে। বিধিবহির্ভূতভাবে বা জোরপূর্বক কোনো শিক্ষক কর্মচারীর পদত্যাগ, অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন। কোনো শিক্ষক কর্মচারীর এনআইডি না থাকলে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন। সারমর্ম, এমপিও এর অর্থ ইএফটিতে পেতে হলে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডির নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে।
সেই সাথে ব্যাংকের তথ্য সঠিক থাকতে হবে। তো বন্ধুরা, মূলত এই ছিল ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট, যেটি কিনা ইএমআইএস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর অফিসিয়াল ফেসবুক পেজে গত ৮ ঘন্টা আগে আপলোড করা হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।